ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আমরা এসছি বাফেলো শহরে। এখানে একটা এয়ারবিএনবি ভাড়া নিয়েছিল আমার ছেলে। দুদিন থাকলাম। বেশ পুরনো বাড়িটা, ১০০ বছরের, কিন্তু ভেতরে সব সুবন্দোবস্তই ছিল। রান্না, বিশাল কিচেন, বিশাল বড় ডাইনিং রুম, ওপরে বেডরুমগুলো ছিল। সেগুলোর ছবি আর আমার নেওয়া হয়নি বেডরুমগুলোর। এটা নিচের তলাটা, এখানে ড্রয়িং, ডাইনিং অ্যান্ড কিচেন ছিল। দোতলাতে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, সেটা আমার জন্য খুব অসুবিধাজনক ছিল, কিন্তু কি করা যাবে, আমি একটু কষ্ট হলেও মেনে নিয়েছি। এমনিতে থাকাটা খুব আরামদায়কই ছিল। এই যে কাঠের সিঁড়ি ছিল এদিক দিয়ে, এই সাইডে তুলেছি কি, এই যে কাঠের সিঁড়ি, মস মস আওয়াজ করে, পুরনো বাড়ির ডিজাইন আর কি। মনে হচ্ছিল সেই হলিউডের পুরনো ফিল্মের কোথাও চলে গেছি এরকম। যাই হোক, আমরা নায়াগ্রা দেখতে এসেছি। নায়াগ্রার একটি পর্ব আমরা দিয়েছি ইভিনিংয়ে, সানসেটের সময়, সেটা আমি একটা ব্লগে দিয়েছি, আপনারা দেখেছেন। এটা হচ্ছে আমি দিনের বেলা যে আমরা নায়াগ্রা ট্রিপ দিয়েছিলাম, সেটা মেড ইন মিস্ট, সেটা। সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এসে গিয়েছি সেই ন্যাশনাল পার্কটাতে। প্রচণ্ড ভিড়, সেদিন ছিল শনিবার, প্রচণ্ড ভিড়, মানুষের মাথা মানুষ খায় এরকম। দুনিয়ার লোক বেড়াতে এসছে, সামার টাইম, অনেকেই এসছে ছেলে মেয়ের কাছে। প্রচুর পর্যটক ছিল। লাইন দিয়ে আমার হাজব্যান্ডের ছেলে লাইন দিয়ে টিকিট কেটেছে, আমি বসে বসে দেখছিলাম, তো ভিডিও তুলেছি। বিশাল লাইন, এখানে লাইনে চক্রাগারে। আমার জন্য খুব অসুবিধে হয়েছিল, কিন্তু ঈশ্বরের কৃপা যে আমি পেরেছি, কারণ এতটা হাঁটা এবং দাঁড়িয়ে থাকা আমার পায়ের সমস্যার জন্য ভীষণই অসুবিধা, কিন্তু আমি করতে পেরেছি। যাই হোক, মাঝে মাঝে একটু বসেছিলাম, যখনই সুযোগ পেয়েছি একটু বসেছিলাম, কয়েক সেকেন্ড বসলেও আমার ভীষণ উপকার হয়। হুইল চেয়ারের ব্যবস্থা ছিল, নেওয়া যেত, কিন্তু এটাতে ভালো লাগে না, এই যে নায়াগ্রা। তারপর আমরা ভেতর থেকে ইয়ে করে, কি বলে, লিফট দিয়ে যাই সেখানে। তো ওটা নিচে আরেকটা ছিল কি, অনেক সিঁড়ি দিয়ে নামতে হয়, ওইটাতে আমরা নেইনি, কারণ আমার পক্ষে সেটা সম্ভব না। ১৩০ না ১৫০ সিঁড়ি নিচে পর্যন্ত গিয়ে নায়াগ্রা নদীর জলটা ছুঁয়ে, সেটা আমার পক্ষে সম্ভব না। তো ওরাও কেউ চাইছিল না, স্বামী ছেলে, তো সেটা আমরা নেইনি। আমরা সেই বোটের ট্রিপটা নিয়েছিলাম আর কি। সেটাতেই বিশাল লাইন, এদিকে সুন্দর করে সাজানো আছে। সাথে থাকুন, দেখতে থাকুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই যে আমরা লিফটের সামনে দাঁড়িয়ে, বিশাল বিশাল লিফটে এখানে ২০ জনের মতো করে ধরে। বাচ্চা টাচ্চা নিয়ে এসছি। খুব স্ট্রং ছিল। সানরেজটাও এখানে খুব স্ট্রং। আল্ট্রাভায়োলেট রে, এটা মেড ইন মিস্ট বলে এটা, বোট রাইড। সেটাতে যাচ্ছিলাম। সেটাতে আবার পোশাক পরিয়ে দেয়। যদিও ভিজেই গেছিলাম। তো বিশাল লাইন, লাইনই লাইন।
তো তুলতে গেছি আবার সাবধানে হেঁটে, হেঁটে নামতে হয়েছে। আমার জন্য খুব সমস্যা ছিল। আমার ছেলে খুব কেয়ার করছিল, যত্ন করেই নিয়ে গেছে। ঠিক আছে? আর ওইখানে গিয়ে বোটের মধ্যে গিয়ে আমি বসেছিলাম ক্লান্ত হয়ে। ভীষণ ধাক্কাধাক্কি, ব্যালেন্স রাখা যাচ্ছিল না। তো আমার হাসব্যান্ড তুলেছেন বাকিটা। সাথে থাকুন, এটা আরেকটা পার্টে দেব নইলে ভীষণ দীর্ঘ হয়ে যাচ্ছিল। ঠিক আছে? বোটে উঠেই যদি সাইডের জায়গাটা ধরতে পারতাম তাহলে হতো। কিন্তু আমার আর পায়ে দিচ্ছিল না। আমি একটু চেয়ার দেখে একটু বসেছিলাম। পরে যখন এটার কাছে গেছি তখন সবাই দাঁড়িয়ে গেছে। তো ওদের পেছনে দাঁড়িয়ে দেখতে হয়েছে। সে কি অপূর্ব দৃশ্য! মানে এটা আমার খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে। আমি ভাবিনি সত্যি যে এটা আমার স্বপ্ন পূরণ হবে। কিন্তু আমার ছেলে আমাকে আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে। এটা একটা আমার ডেস্টিনি ছিল থেকে ড্রিম ডেস্টিনি ছিল, যা ফুলফিল হয়েছে আরকি। কানাডা সাইডের যে অশ্বক্ষুরাকৃতির হর্স শু টাইপের ওইটার কাছে যখন বোট গেছলো তখন এত মিস্ট মানে আ ধোঁয়া মানে কি জলের যে বাবল গুলো তো তাতে দেখা যাচ্ছিল না স্পষ্ট করে।